শহর হচ্ছে টোটালি একটা ব্যস্ত জায়গা, বুঝছেন? তো এই ব্যস্ত জায়গায় আপনি যে একটু শান্তি খুঁজবেন, এটা কিন্তু আপনি খুব সহজে পাবেন না। তো এই শান্তিটা আপনি পাবেন কখন জানেন? বছরে 2টা ঈদ হয়, যখন মানুষজন গ্রামের বাড়িতে চলে যায়, তখন আপনি এই শান্তিটা খুঁজে পাবেন। কারণ একবারে ঢাকা শহর নিরিবিলি। আর ঢাকা শহরে কিন্তু ঘোরার অনেক জায়গা আছে, বিভিন্ন পার্ক আছে, আর গাছপালা দিয়ে ভরা। তো ঘোরার জন্য আসতে হইলে ঢাকা শহরে তো ঘুরবেনই, আর ঢাকা শহরের বাইরেও ঘুরতে পারেন। মানে ঘোরার জন্য মানে জায়গার কোনো অভাব নাই। তবে একটা জিনিস, ওই যে প্রথমে বললাম যে ঢাকা শহরে যখন মানুষজন বেশি থাকে তখন কিন্তু ঘুরে বেশি মজা পাবেন না। যখন মানুষজন নাই, নিরিবিলি, তখন দেখবেন যে এরকম বড় বড় পার্কগুলোতে আসলে খুবই ভালো লাগে। আর আরেকটা জিনিস, ঢাকা শহরে প্রচুর কোলাহল, যার কারণে মানুষ গ্রামে গেলে একটা আলাদা ফিল পায়। হ্যাঁ, তো এখন সবাই গ্রামে চলে গেছে, আমরা ঢাকা শহরের মানুষ এখন একটু আলাদা ফিল পাইতেছে, আমাদের খুবই ভালো লাগতেছে। ঠিক আছে, ভিডিওটা 4 মিনিট করবো। হ্যাঁ, তো এখন মনে করেন যে মোটামুটি বেরোইলাম আজকে, কিন্তু বেরোইতে যা দেখি যে বৃষ্টি পড়তেছে। তো বৃষ্টি পড়তেছে কি হয়েছে, জেএসবি শুভ তার অপেক্ষা করে থাকে না, বুঝেন নাই? বৃষ্টি পড়তেছে কি হয়েছে, শুভ তার অপেক্ষা করে থাকে না, শুভ ঝটপট করে রেডি হয়ে বাইরে যায়। পরে এই যে হেলমেট নিয়ে, মোটরসাইকেল নিয়ে, তারপর একটা ফ্রেন্ডকে কল দিলাম। কল দেওয়ার পরে একসাথে বের হয়ে গেলাম যে চলো একটু মানে ঘুরলা ফিরলা করে আসি, খুবই ভালো লাগবো। তো কয় ঠিক আছে, অনেকদিন ধরে ঘুরি না ফিরি না, যাই ঘুরে আসি। আর মোটামুটি ভালোই লাগতেছে। তবে আমরা এখন আসছি কোন লোকেশনে জানেন? চন্দ্রিমা উদ্যানে। মানে এই লোকেশনটা এমন একটা লোকেশন, মানে আসলে মোটামুটি মনে করেন যে মন টন জুড়া যায়, খুবই ভালো লাগে। আর অস্থির একটা প্লেস, ঠিক আছে? মানে গাছপালা আছে মোটামুটি ভালোই। হ্যাঁ, আপনি একটা ফটোশুট করবেন বা মনে করেন যে ভিডিও করবেন, মানে যেটাই করেন মোটামুটি ভালো একটা জায়গা। তো আমার খুবই ভালো লাগতেছে। আর এখানে যে অ্যাক্সেসরিজ নিয়ে আসলাম, হেলমেট টেলমেট নিয়ে আসলাম, একটু মানে ফুটেজ নিব, তারপরে একটু স্লো মোশন নিব, তারপরে একটা ভিডিও বানাবো, এই জন্য চলে আসছি। কমিউনিটি দিচ্ছে, চলতে থাকুক। তো যাই হোক, আর কয়েকদিন পরে ঢাকা শহরে আবার মানুষজন চলে আসবে। আমি কিন্তু অলরেডি ঘামাইতেছি, কারণ এখন এমন একটা গরম পড়ছে, মানে এই গরমের জন্য মানে খুবই মানুষজন ঘামাইতেছে। ঠিক আছে, তো যাই হোক, এখন মনে করেন যে এই গরমের ভিতরে বেরোইছি, যার কারণে এই যে ঘামায় গেছি। আজকে আবার পানি টানি নিতে পারিনি, ওইখানে যাবো একটু পরে, যা পানি টানি নেওয়ার চেষ্টা করব। এই আর কি অবস্থা। তো ভালোই লাগতেছে। আর পুরুষ মানুষের এখনকার ঈদ হচ্ছে মানে একটু নিরিবিলি জায়গা যদি ঘুরতে পারি বা কোথাও যদি যাইতে পারি, এটি হচ্ছে পুরুষ মানুষেরই। আবার যখন আপনার এই মানুষজন চলে আসবে ঢাকা শহরে, তখন আবার কোলাহল বাইরে যাবে, কর্মব্যস্ততা বাইরে যাবে, সবাই সবার মতো যার যার মতো করে ঘুরবে ফিরবে, এইদিকে যাবে ওইদিকে যাবে, এই হচ্ছে কাহিনী। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে দেখছেন পাখি ডাকতেছে না কিসের জানি ডাকতেছে, পাখি টাইপেরই কিছু একটা হবে। তবে ওই মানে কুরবা বলে, তারপরে আপনার বলে, এটাকে কি বলে, পেঁচা বলে ডাকে। তো পাখির ডাকটা আবার এরকম না, মানে পেঁচাটা এরকম কুরবা টাইপের কিছু একটা হতে পারে। পাখি ডাকতেছে, হ্যাঁ, একটা কালো রঙের পাখি ডাকতেছে। তো যাই হোক, সকলে ভালো থাকবেন। আর গ্রামীণ পরিবেশে ঘোরার মজাটাই একটু অন্যরকম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।